যশোরের বেনাপোল স্থলবন্দরে শুল্কায়ন প্রক্রিয়ায় জালিয়াতি পণ্য ছাড়ের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এর মাধ্যমে বিপুল পরিমাণের রাজস্ব ফাঁকি দিয়েছে চক্রটি। অভিযোগ আছে রাজস্ব ফাঁকির এ ঘটনায় জড়িত আছে বেনাপোল কাস্টমসের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা। আমদানির আগে পরিবহনে লোড করা পণ্যের বিস্তারিত বিবরণ ঘোষণা আকারে কাস্টমসে জমা দিতে হয় আমদানিকারককে, যাকে বলা হয় ম্যানিফেস্টো নম্বর। গেল ৫ই আগস্টের পর একটি সংঘবদ্ধ চক্র ১৩৯২টি ম্যানিফেস্টো নম্বর একাধিকবার ব্যবহার করে পণ্য ছাড় করেছে। এসব ভুয়া ম্যানিফেস্টো নম্বর দাখিলের কারণে বিল অব এন্ট্রি হিসেবে এসআই কোটা সিস্টেমে কিছু লিপিবদ্ধ হয়নি। এতে করে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায়। ব্যবসায়ীদের অভিযোগ, অবৈধ উপায়ে কোনো বিল অব এন্ট্রি দাখিল, কায়িক পরীক্ষা কিংবা শুল্কায়ন ছাড়াই চোরাচালানের এসব ঘটনা ঘটেছে বন্দরে। আর অভিযোগের তীর কাস্টমসের কর্মকর্তাদের দিকে। যদি নো এন্ট্রি বা এই ধরনের কোনো সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে এই ধরনের মালামাল যদি এখান থেকে খালাস কোনো অসাধু চক্র নেয়, সেক্ষেত্রে অবশ্যই কাস্টমস এবং বন্দরের জবাবদিহিতা এখানে প্রয়োজন। গত 5ই আগস্টের পরে বেনাপোল স্থল বন্দরের মাধ্যমে একই ম্যানিফেস্ট নাম্বার দিয়ে ভুয়া শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক দেখিয়ে পণ্য চালান পাচার হয়েছে। যদি এটা সত্যতা পাওয়া যায়, তাহলে তার বিপরীতে ব্যবস্থা নিয়ে কারা এই কাজের সাথে জড়িত আছে সেই চক্রকে আইনের আমলে এনে ব্যবস্থা নেওয়া। আমরা দাবি করি যে বাংলাদেশের এই বেনাপোল বন্দর স্থল বন্দরটাকে সুরক্ষা করার জন্য এবং এই ব্যবসাটাকে আরো সুন্দর করার জন্য স্বচ্ছতার সাথে এটার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। বিষয়টি নজরে এলে কেন ম্যানিফেস্টো এর বিপরীতে কোনো বিল অব এন্ট্রি দাখিল হয়নি তা খতিয়ে দেখা শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বন্দর কর্তৃপক্ষ হতে প্রেরিত পত্র পর্যালোচনায় দেখা যায় কিছু ম্যানিফেস্টো পুনরাবৃত্তি রয়েছে। এই বিষয়ে আমাদের কার্যক্রম সম্পন্ন করার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির কার্যক্রম এখনো চলমান। কোনো ম্যানিফেস্ট নাম্বারের বিপরীতে হয়তো একাধিক ম্যানিফেস্ট নাম্বার পড়েছে। আমরা বিষয়টি তদারকি করছি এবং ভবিষ্যতে যেন কেউ যেন কোনো রকম অসৎ অবলম্বন করতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ আমরা সতর্ক রয়েছি। আমদানিকারকদের অভিযোগ, শুল্ক ফাঁকির পণ্য দেশে ঢোকার কারণে অস্থিরতা বাড়ে বাজারে। মেহের মনি, ডিবিসি নিউজ ডেস্ক।